হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 9টা মতন বাজে। তো আমরা আজকে যাচ্ছি টাকিতে পিকনিক করতে। আমি, মা, পাপা আর যাচ্ছে পাড়ার অনেক ফ্যামিলি। দিদিদেরকেও বলেছিলাম কিন্তু ওদের সময় হলো না, সে কারণে ওরা যাচ্ছে না। তো আমরা এই প্রথমবার পাড়া থেকে পিকনিকে যাচ্ছি, পাড়ার অনেক ফ্যামিলিই যাচ্ছে। তো এবার আমরা ভাবলাম যে টাকিতে যাই, ওখানে বেশ ঘোরার অনেক জায়গাও আছে, পাড়া থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি, মা এখন বসে আছি। তো আমাদের বাস অলরেডি ছেড়েও দিয়েছে, আর বাসের মধ্যে যেহেতু 2.5 ঘন্টা মতো লাগবে যেতে, তো সে কারণে বাসের মধ্যেই টুকটাক একটু টিফিন অ্যারেঞ্জ করা হয়েছিল, ওই মোয়া, কলা, ডিম সেদ্ধ। বাকিটা ওখানে গিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো এবার ওখানে গিয়ে আমরা কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে এখন আমরা এখানে পৌঁছে গেছি, আর সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ পৌঁছাতে প্রায় 11টা মতন বেজে গেছে। তো এখন আমরা তাই সবাই প্লেট নিয়ে একদম রেডি হয়ে গেছি, রান্নাও ওখানে হয়ে গেছে, আর সঙ্গে দিয়েছে এবারে টিফিনে গরম গরম লুচি, তার সাথে আলু, মটরশুঁটি, ফুলকপি দিয়ে একটা তরকারি। তো চলো আমরা এখন চটপট করে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এখন এই যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তো তারপরে সবাই মিলে একটু খাচ্ছি এখন কফি, আর বাকি সবাই এখন একটু এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। বাসে অনেকটা জার্নি হয়েছে, সে কারণে তারপরে আমরা একটু সাইট সিনে বেরোবো সবাই মিলে। আর এখানে হচ্ছে গিয়ে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে চেয়ার টেবিলে, আর ওই যে দূরে দেখো ওখানে সবাই দাঁড়িয়ে আছে, তো ওখানেই হচ্ছে রান্নার আয়োজনটা। আর একটু বক্স টক্স রাখা হয়েছে, একটু গান টান হচ্ছে, সবাই একটু নাচটাচ করছে। চলো আমরা এখন চলে এসেছি একদম ইছামতি নদীর সামনে, আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে একদম একটা বর্ডারের মতন, ওটাই হলো বাংলাদেশের বর্ডার। তো ভীষণ ভালো লাগছিল, আর এত সুন্দর ওখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর জায়গাটাও খুব সুন্দর, শৌখিন, গোছানো যাকে বলে। আশপাশটা খুব ভালো লাগছিল, একটু গ্রামের পরিবেশ কিন্তু বেশ শান্ত, আর এত সুন্দর করে সাজানো গোছানো, মানে সত্যিই খুব ভালো লেগেছে। আমি এই প্রথমবার টাকিতে গেলাম, আমার তো বেশ লেগেছে জায়গাটা। আর এই যে এখন আমরা সবাই এখানে একটু ফটো টটো তুলছি, তারপরে একটা টোটো ঠিক করা হবে, যেহেতু আমরা প্রায় অনেকজন গেছিলাম, ওই 80 জনের মতন, তো সে কারণে অনেকগুলোই টোটো আমাদেরকে ঠিক করতে হবে। আর এই দেখো কি কাণ্ড, পেটি ভর্তি চিকেন পকোড়া। মানে আমরা ঠান্ডা ঠান্ডা নদীতে পাড়ে বসে হাওয়া খেতে খেতে চিকেন পকোড়া খাচ্ছিলাম, আবার কিছুটা পকোড়া হাতে নিয়ে আমরা টোটোয় উঠে পড়েছি একদম টাকির সাইড সিন করতে। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটার লাস্ট পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে সাইড সিনগুলো দেখার জন্য, খুব সুন্দর জায়গাগুলো। তো চলো এখন আমরা একটা জায়গায় এসে গেছি, এবার ভেতরের দিকটা যাই, গিয়ে তোমাদেরকে বলছি এটা আমরা কোথায় এলাম। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। আমরা প্রথম এই জায়গাটা দিয়ে শুরু করলাম আমাদের সাইট সিন। ভীষণ সুন্দর দেখো জায়গাটা, মানে বেশ ভালো লাগছে। আমার তো বেশ ভালোই লেগেছে বাড়িটা, তার কারণ আমার একটু দুর্গা দালান বাড়ি এরকম খুব ভালো লাগে। তো দেখলাম বাড়িটা বেশ ভালো। আর এখানেই নাকি ওই গয়নার বাক্স সিনেমাটার নাকি শুটিং হয়েছিল কিছুটা। তো যাই হোক চলো এবার আমরা এসে গেছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, অপূর্ব। আমরা এখন আছি সর্ষে খেতে, ফুলগুলো দেখো হাওয়ায় কি সুন্দর দুলছে, আর কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে এখানে আবার দেখলাম এটা নলকূপ, ইংরেজ আমলে তৈরি। তো চলো এখন আমরা যাব মিনি সুন্দরবনে গোলপাতার জঙ্গল দেখতে। তো চলো এবার ধীরে ধীরে আমরা এখন ওয়েট করছি, কারণ সবাই টোটো থেকে নামেনি। তো চলো এবার আমরা ধীরে ধীরে চলে এসেছি। আবার এইখানে আসতে গেলে কিন্তু প্রপার ডকুমেন্টস একদম লাগবেই, তার কারণ যেহেতু এটা বর্ডার এরিয়া, তো সে কারণেই এখানে মানে প্রত্যেকটা জায়গাতেই বলা যায় বিএসএফরা রয়েছেন। তো যাই হোক প্রপার ডকুমেন্টস সাথে থাকলে কোনো প্রবলেম হবে না। তো দেখো কি সুন্দর না জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। পুরো জায়গাটাই একটা লম্বা ব্রিজের মতন করে পুরো বাঁধানো, আর পুরো সাইডে দুধারে একদম ঘন গোলপাতার জঙ্গল, তার সাথে নানান রকমের গাছ ছিল। আর ওই যে দূরে তোমাদেরকে এবার দেখাবো, দেখো দেখা যাচ্ছে একদম বাংলাদেশের বর্ডার। ওই যে দূরে দেখো যে পুরো সবুজ যে এরিয়াটা দেখা যাচ্ছে, ওটাই হলো বাংলাদেশের বর্ডার। তো আমরা এখন এই মিনি সুন্দরবনেরই আরেকটা সাইডে চলে এসেছি, যেখান থেকে জঙ্গলটা আরও বেশি ভালো করে উপভোগ করা যায়। তো চলো এরপর আমরা এখন এই যে চলে এসেছি জোড়া মন্দিরে, ওই যে দূরে দেখা যাচ্ছে, কি ভালো দেখতে লাগছে মন্দির দুটোকে। এই যে আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়িতে, আর কিছুদিন আগেই নাকি এই রাজবাড়িতে পৌষ পার্বণের উৎসব হয়েছিল, সে কারণেই দেখো জায়গাটা এখনও খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এই যে দেখো বেশ এখানে এই বেশ একটা স্ট্যাচু মতন করেছে, কি অপূর্ব দেখতে লাগছে। আর আশপাশটাও বেশ শান্তির পরিবেশ যাকে বলে। আর এখানে আমরা আবার সবাই আসিনি, তো আমাদের যে টোটোটা একটাই ছিল, আমি, মা, পাপা আর আমাদের সাথে আরও 2জন এসেছিল। তো
চলো তোমাদেরকে এবারে ভেতরের দিকটাও দেখাই। ওখানে আবার দেখলাম একটা বেশ ছোট্ট করে দুর্গা ঠাকুরের মূর্তিও আছে। আর এই আশপাশটাও বেশ ভালো লাগছে দেখতে। আর মানে একদম শান্ত যাকে বলে পরিবেশটা ওখানে ছিল, যখন ঢুকলাম ভেতরটা মানে মনটা একদম শান্ত হয়ে গেল। আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে মা দুর্গার মূর্তিটা। আর এখানে আবার বলিও হয় এই জায়গাটাতে। আর আশপাশটা ঠিক এইভাবেই সাজানো। তো সারা বছর এইভাবেই সাজানো থাকে কিনা ঠিক বলতে পারবো না, তবে ওখান থেকে বলা হলো কিছুদিন আগে এই পৌষ পার্বণে উৎসব হয়েছিল, সে কারণে জায়গাটা সুন্দর করে এখনও সাজানো আছে। আর দূর থেকে দেখো কি সুন্দর লাগছে, দুধারে এরকম দ্বাররক্ষী রাখা আছে স্ট্যাচু করে। আর এখানে এইভাবে চারিদিকেই পতাকা দিয়ে এইভাবে পুরো সাজানো। তো চলো আমরা এখন একটু ভেতরের দিকটাও যাই। আর বেশ পুরনো বাড়ি তো দেখলে বেশ ভালোও লাগে। আর এবার এই ভেতরে অনেক রকমের এই পোস্টার রাখা আছে, মানে ওনাদের যে অনুষ্ঠানগুলো হয় এই রাজবাড়িতে, তো সেই অনুষ্ঠানেরই কিছু পোস্টার। এই যে দেখো একটা পুরো জায়গা এরকমভাবে পুরো সাজানো গোছানো আছে। আর এটাই এরকম দেখতে লাগে যখন রাত্রিবেলা এই প্রদীপের আলোয় কেমন লাগে। ওদেরই বোধহয় পুকুর নানান রকমের, ওরা কত রকমের পুরস্কার পেয়েছে। এই যে পুজোর কিছু ছবি। আর এই যে এই ঘরটাতে আবার ওই যে বলি টলি যে দেওয়া হয় সেই সব অস্ত্র সব রাখা আছে এই ঘরটাতে পুরো। এই ঘরটার ভেতরে ঢোকা যায় না, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছিল। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে কুলেশ্বর কালীবাড়িতে। আর এটা হলো বলি দেওয়ার জায়গা। চলো এবার আবার পিকনিকের স্পটেই ফেরা যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেল, দুপুরে আবার লাঞ্চটাও তো সারতে হবে। এই যে আমরা এখন চলে এসেছি। আর এসে দেখছি অনেকেই খাওয়া দাওয়া করতে বসেও গেছে। এখন এই ব্যাচটা উঠলে তারপরে আবার আমরাও বসবো। তো ততক্ষণ আমি আবার চলে এলাম এদিকে যে কি রান্না হয়েছে দেখার জন্য, দুপুরেতে কি কি মেনু আছে। তো এখানে সবাই বলছে যে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি অলরেডি। আর এই যে মা বাবা এখানে সবাই যে দাঁড়িয়ে আছে, চলো তোমাদেরকে এবার দেখাই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর কি কি রান্না হয়েছে আজকে মেনুতে। এই যে এখানে দেখো অনেকেই বসে গেছে। চলো এবার আস্তে আস্তে আমরাও খাওয়া দাওয়া করতে বসে যাই। এই যে আমি বসেও পড়েছি। প্রথমে দিয়ে দিল সাদা ভাত, স্যালাড, ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। তারপরে আবার ছিল ভেটকি মাছের ঝাল। ভেটকি মাছটাও খেতেও খুব সুন্দর ছিল, আর প্রত্যেকটা রান্নাও খুব ভালো হয়েছে। তারপরে আবার লাস্টে ছিল এই যে মাটন, যারা মাটন খাবে না তাদের জন্য ছিল চিকেন, আর যারা মাটন চিকেন খাবে না তাদের জন্য ছিল পনির। তো লাস্টে ছিল পাঁপড় আর চাটনি। তো চলো এবার চটপট করে আমি খাওয়াটা শেষ করি। এই যে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়ার শেষে একটু বিকেলবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি বোটে। তো আমরা এখন বোটে করে একটু এই ইছামতি নদীটার মধ্যে একটু ঘুরবো। তো সবাই মিলে আমাদের দুটো বোট করা হয়েছে। তো দেখো কি ভালো লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সেটাই আরও ভালো লাগছিল। আর দূরে ওই যে দেখা যাচ্ছে, আমরা যত দূরই যাই না কেন ওই বাংলাদেশের বর্ডারটা কিন্তু দেখা যাচ্ছে সব জায়গা থেকেই। আর এইভাবেই ওখানে কিন্তু এরকমভাবে বোটেও ঘোরা যায়, অনেকটা টাইম ওনারা ওখানে ঘোরান। তো আমাদের তো আজকের এই সারা দিনের পিকনিক ট্যুরটা বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই টাকি জায়গাটা কেমন লাগলো সেটাও জানাবে। চলো আমাদের এবারে ওখানে আমরা সবাই মিলে এবার বোট টোট থেকে নেমে এবার আমরা বাসে উঠেও পড়েছি, আর বাস ছেড়েও দিয়েছে। তো এখন দেখো কি অবস্থা, মানে সারা দিন সবাই দৌড়ঝাঁপ লাফালাফি ঘোরাঘুরি করে একদম ক্লান্ত হয়ে পড়েছে, সবাই ঝিমাচ্ছে। তো ঝিমোতে ঝিমোতে এখন আমরা বাড়িও প্রায় পৌঁছাতে চললাম। আমরা প্রায় এখন বাড়ির কাছে পৌঁছে গেছি বলা যায়। তো আমাদের তো আজকে সারা দিনটা খুব মজা করে কাটলো, আমার তো বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।